রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় সকাল থেকে ঢাকা ও এর আশেপাশের এলাকার মানুষেরা ভিড় করেন জাতীয় চিড়িয়াখানায়। সকাল ৯টায় মূল ফটক উন্মুক্ত হলে টিকিট কেটে প্রবেশ শুরু করেন শত শত দর্শনার্থী। বাচ্চাদের অনেক ইচ্ছা যে চিড়িয়াখানায় আসবে, তো তার জন্য আসছি দেখার জন্য। ছেলেকে তারপরে হরিণ দেখালাম, তো অনেক ভালো লাগতেছে। আমার ছেলের বাঘ দেখার খুব ইচ্ছা, তো সে বাঘ নিয়ে অনেক চিল্লাল্লা করতেছে যে বাবা আমি বাঘ দেখবো, বাঘ দেখবো। বাচ্চারা বাঘ সিংহ এগুলো দেখতে পছন্দ করে, এই জন্য এখানে নিয়ে আসছি। এগুলো দেখলে এখানে আনলে মানে আনন্দ পাই এগুলো। রাস্তায় যানজট নেই, রাস্তা ফাঁকাই আছে। বাঘ, সিংহ, ময়ূর, বানরের মতন পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি পশু পাখির খাঁচার সামনে ভিড় করেন দর্শনার্থীরা। তবে সবচেয়ে ভিড় বানরের খাঁচার সামনে। আমি বাঘ দেখলাম, হাতি দেখলাম, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পশু পাখি দেখলাম, বানর, তারপর হচ্ছে হনুমান, সাপ। আমি আমার বাবা মা এবং ভাইয়ের সাথে এসেছি, খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে। এবার সিংহ এবং কুমির দেখবো। এখন ঈদ সিজন তো, তাই এতটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, লোকজনের প্রচণ্ড ভিড় হচ্ছে। হয়তো সিজন ছাড়া হয়তো আসলে আর একটু ভালো পরিবেশ পাওয়া যেত। আর আমি এখনও পুরোটা ঘুরে দেখতে পারি নাই যতটুকু। আর এখন গরমের সিজনও হওয়ার কারণে অনেক পশুগুলি কিছুটা নিজেদের আরামের জন্য লুকিয়ে আছে, যার জন্য দর্শকরা পুরোটা দেখতে পাচ্ছে না। সেই হিসাবে যদি তারা একটু আরও মানে হইতো, সচেতন হইতো, যাতে দেখা যায় অনেক মানুষ আসছে। সমস্ত প্রাণীগুলি আমরা সাধারণত বাচ্চারা এখনও দেখে নাই, সেগুলো যদি আরও সংগ্রহ করে তাদেরকে দেখানোর ব্যবস্থা করা হইতো তাহলে ভালো হইতো আর কি। দর্শনার্থীদের নিরাপত্তা ও পশু পাখিকে গুরুত্ব দিয়ে ঈদ ছুটিতে পরিকল্পনা বাস্তবায়ন করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বলছে, চিড়িয়াখানা ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সুন্দরভাবে দর্শনার্থীদের ভ্রমণ নিশ্চিতে কাজ করা হচ্ছে। গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য হাতি খেলা সহ সব ধরনের খেলা বন্ধ রয়েছে। গতকাল ঈদের দিন আমাদের দর্শনার্থীর সংখ্যা কিছুটা আমাদের এক্সপেকটেশনের সাথে কিছুটা কম ছিল। আমরা ধারণা করেছিলাম 1 লক্ষর মতো দর্শনার্থী হবে, সেখানে গতকাল দর্শনার্থী হয়েছে 70,000-এর মতো। আর আজকে আমরা অবশ্য দর্শনার্থী অনেক বেশি পাচ্ছি। এখন পর্যন্ত দর্শনার্থীর যে ফ্লো দেখছি তাতে 1.5 লক্ষ ছাড়িয়ে যাবে। আর আমরা এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা দর্শনার্থীর নিরাপত্তা এবং দর্শনার্থী যাতে খুব সুন্দরভাবে চিড়িয়াখানায় ঢুকতে পারে এবং বেরিয়ে যেতে পারে সেই জায়গাগুলোকে এনশিওর করা। সেই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিটিং করেছি, চিঠি দিয়েছি। আপনারা খেয়াল করবেন যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং তারা কাজ করছেন। গুরুত্ব দিয়েছি আমাদের পশু পাখিগুলোকে সুস্থ রাখার ক্ষেত্রে। আগে থেকেই তাদেরকে আমরা ভিটামিন, মিনারেলস এগুলো সাপ্লাই করেছি, পর্যাপ্ত পানি এবং স্যালাইন সেগুলো আমরা সরবরাহ করছি। আমাদের দর্শনার্থীর জন্য আমরা চিন্তা করেছি চিড়িয়াখানাকে সুন্দরভাবে সাজানোর জন্য। সেক্ষেত্রে বিভিন্ন স্থাপনাগুলোকে মেরামত করা এবং রং করানো, এই কাজগুলো করা হয়েছে। দিক নির্দেশনামূলক সাইনবোর্ড সংখ্যা বাড়ানো, বিশেষ করে দর্শনার্থীদের সচেতন করে যে সাইনবোর্ডগুলো দেওয়া, যাতে করে তারা অ্যানিম্যালকে কোনোভাবে বিরক্ত না করেন, অ্যানিম্যালকে খাবার না দেন, চিড়িয়াখানার পরিবেশটাকে যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেই বিষয়গুলো আমরা দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেছি। আমাদের এই চিড়িয়াখানাতে এবার 2টি বাঘের বাচ্চাকে উন্মুক্ত রেখেছি দর্শনার্থীদের জন্য। আর একই সাথে আমরা 3টি জ্যাব্রা শাবককেও দর্শনার্থীর জন্য উন্মুক্ত করেছি এবার ঈদ উপলক্ষে। আমরা আশা করছি আমাদের দর্শনার্থীগণ অত্যন্ত সুন্দরভাবে চিড়িয়াখানা পরিদর্শন করবেন এবং তারা এটাকে অবশ্যই উপভোগ করবেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।